তোমাকে কি পচা দেখাচ্ছে? কি গো, কই যাইবা তুমি? তুমি রাস্তায় কেন হাঁটছো একা একা বলো? না আমি একা হাঁটছিলাম না তো। কেন? আমি আর লোকজন আরো সবার সাথে ছিল, আমরা জল ভরাতে গেছিলাম। আচ্ছা আচ্ছা, দেখছি তোমার সাথে আমার টাইমিংটা প্রাইম মিলে গেছে। যাক ভালো। আমি খেয়ে গেছি। ঠিক আছে, এবার তুমি আমাকে নিয়ে চলো, কোথায় যাবে? তুমি চলো, আমার বাড়ি চলো। ঠিক আছে চলো, আমি কিন্তু এখান থেকে শুরু করেছি। তোমাকে কি পচা দেখাচ্ছে? মনে আছে কমেন্টটা? হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ মনে আছে মনে আছে। আমার কি মন খারাপ, সেই জন্য বললাম রাজবাড়িতে দেখা হওয়ার পরে বলেছি। মনে আছে, মনে আছে। পচা দেখার কথাটা আর মনে রাখিনি, রাজবাড়ির কথাটা মনে আছে। ও আমার বললো তো, কি বললো? যে ওই যে রাজবাড়িতে দেখা হয়েছিল দিদিটার সাথে, ওই দিদিটা ও তোমার নাম যেই বলেছে রূপা ভৌমিক দিয়ে মেসেজ করছে, সঙ্গে সঙ্গে বুঝে গেছে যে ওই দিদিটাকে চিনি তো, ও মনে আছে রাজঘাটে দেখা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, যাক ভালো হয়েছে। যাই হোক, আজকে আবার আমাকে যদি পচা দেখতে লাগে তার দায়ী কে হবে তোমরা ভালো করেই জানো। তুমি অলরেডি পচা, তাহলে তোমাকে আবার পচাই দেখাবে, ভালো কেন দেখাবে? হ্যাঁ সেটাই হচ্ছে কথা। না আমাকে সুন্দরী বানিয়ে দেবে আজকে। যাক, আমি আগরতলা থেকে এসেছি। তোমার নামটা বলতে আমার একটু অসুবিধা হয়। সুদেশ না, কে রেখেছে বলো? আমার নাম আচ্ছা মুখে আসে না। সুদেশ না, সুদেশ না, সুদেশ না, আমাকে সুদেশ না বলতে পারতো না তোমার মতো সেম। তাহলে আমরা নাম নিয়েছি সুনন্দা, তাই বলে তুমি সুনন্দা দিও না, সুদেশ নাই ডাকো। সুদেশ না, তাহলে সমজেটবির বউ। না তোমাকে বৌদি বলবো না, দিদি বলবো। না না দিদিও বা বলবা কেন, আমি তোমার বোনের মতো। আচ্ছা ঠিক, আর বয়স বেড়ে যাবে না। তাই তো, না, ঠিক আমি আছে। তো দিদি থেকে ছোট। ঠিক আছে, না অনেক সময় দিদি সম্মান করেও বলতে হয়। না না সুদেশ না ঠিক আছে, বললেই হয়। তো বলো সুদেশ না। সুদেশ না। ঠিক আছে, ওর মেকওভারটা শুরু করব। ওকে আজকে দেখি কেমন লুক দেওয়া যায়। তোমার কেমন ইচ্ছে বলো? আমার ওরকম কোনো ইচ্ছা নেই, আমাকে সুন্দর করে সাজিয়ে হেয়ারস্টাইল কি করবে? হেয়ারস্টাইল কি করি বলো আমাকে, বলো। আমার চুল খুব পাতলা, দেখো, আর খুব শর্টও হেয়ার। আর বলো কি বান করবে? বান ছাড়া আর কি ভালো, আট পরো করে পরবো। হ্যাঁ তাহলে বান ছাড়া আর কি ভালো লাগতে পারে? আউটকল করতে পারবো, রাত্রেবেলা রাখতে পারবে ঠান্ডায়? চাদর টাদর মোড়ালেই তো। চাদর তো দিতাম না। আচ্ছা দেখা যাক, কিছুক্ষণ লাস্ট অব্দি দেখা যাক। হ্যাঁ লাস্ট অব্দি দেখো কি করা যায়। ঠিক আছে, অনেকটা লেট, আবার তাড়াতাড়ি ব্যাক করতে হবে আগরতলায়। সো চলো টাটা। চা, এখানে চা খাচ্ছি, আর এখানে হাফ কমপ্লিট হেয়ারস্টাইল রয়ে গেছে। কেমন লাগছে বলা? ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে, ঠিক আছে। একটা গোলাপ এনে দিলা না, কোনদিন তো প্রপোজ করনি, একটু গোলাপি এনে দাও, ফুলে লাগাবো। এই তো আজকে সুদেশনার নাম বললাম তো, ঠিক বললাম তো? ওর ফাইনাল লুক কমপ্লিট। কেমন হয়েছে তোমরা জানাবে, আর তুমি বলো তোমার কেমন লাগলো? আমার তো ভীষণ 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 ভালো লেগেছে। একদম আমাকেই আজকে রিসেপশন ব্রাইড মনে হচ্ছে, বিকজ সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি, আজকে আমি রিসেপশন ব্রাইড হয়ে গেছি ধরতে গেলে। তো দিদিভাই আগরতলা থেকে শুধুমাত্র আমি একটা মানে জাস্ট একটা মেসেজ করেছিলাম আজকে, তো দিদিভাই ওইটাতেই সঙ্গে সঙ্গে যে এসেছে, মানে ওখানকার কাজ কমপ্লিট করে যে আমার জন্য সময় দিয়েছে, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। তার জন্য দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি এত, আমি তো ভেবেছিলাম যে আজকে আমার হবে না, মানে আজকে আমি কোনো মেকআপ আর্টিস্টই পাবো না, বাট আগরতলা থেকে দিদিটা শুধুমাত্র আমার জন্য এসছে, আর আমাকে ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে, মানে একদম ধৈর্য সহকারে টাইম নিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমাকে এত মিষ্টি করে সাজিয়ে দেওয়ার জন্য। আর আমিও খুব খুশি তোমাকে সাজিয়ে, একটু জ্বালাতন করেনি, মানে একদম আমার মতন করে, হ্যাঁ আমার মতন করে সাজাতে দিয়েছে। হ্যাঁ কারণ আমার মনে হয় যে ধরো তোমাকে সাজাবে, সে তোমাকে দেখে বুঝতে পারবে যে তোমার কোনটা লুকে তোমাকে ভালো লাগবে, কিরকম হেয়ার করলে ভালো লাগবে। তবে দিদির উপরে ছেড়ে দিয়েছিলাম যে তুমি করো তোমার ইচ্ছে মতো। কিছু কিছু আমি বলেছিলাম দিদি ভাই এরকম করলে আমাকে কেমন লাগবে দেখো করে, তো দিদি ভাই তাও করে দেখেছে, মানে বিরক্ত হয়নি একটু। না আমার খুব ভালো লেগেছে, একটু খুব ভালো লাগছে নিজেকে। একটু ঘুরে দেখাও হেয়ারটা, পুরো বানটা। হ্যাঁ ঠিক আছে, ঘোরো, সামনে ঘোরো। তো ফাইনাল লুক তোমরা দেখলে জানাবে কেমন লাগলো। আর এখানে আরেকটা দিদি সাজছে। হ্যাঁ দিদি তাকিয়ে দাও, দিদি এখনো কমপ্লিট হয়নি, হবে। দীপ্তি সাজাচ্ছে। সো আমারও খুব ভালো লেগেছে। ঠিক আছে, সো এখানে কিন্তু ফটোশুট চলছে। এই মা, এই গুমড়ো বাতি কথা বলেছে আবার রিলস হতে হয়ে যায়। হ্যাঁ এটা তো এটা বড়
একটু গানগুলো খুললো এই গানটা দিবি ভাই মেরি নিচে নিচে থাকো হ্যালো ও বুকটা ফাইটা যায় তুমি করবা চুল দিয়ে করবা এদিকে করবো এদিকে হ্যাঁ হ্যাঁ দে দিগুলি কেমনে কই দে করো না আমি এদিকে করবো এদিকে নেল পলিশ করেছি এই হাতে এদিকে করলে হবে না আচ্ছা আমার টুটু করবা এখন রিলস বানিয়ে দে রিলস বানিয়ে দে এখানে সোমদা কেমন ওয়েলকাম টু আমার বাড়ি একটু সাদা দাও দাও তো সুদেশনা আমি আজকে যখন ঘুমাইতাছি ঘুমিয়ে তুলতেছে না ফোন কাটতে কাটতে দেখি সুদেশনা ওইতান দিছে স্টোরি দিছে মেকআপ আর্টিস্ট দরকার মেকআপ আর্টিস্ট হঠাৎ করে তুমি জানতে না আমি জানতাম না তো ঘুমিয়ে তুইটা ফোন কাটতে কাটতে দেখি সুদেশনা স্টেটাস দিছে মেকআপ আর্টিস্ট দরকার এর আগে আমরা ডেকে ডেকে গেছে আমি তো ঘুমাই আমি তো উঠছি না মানে পুরো বড় মানে আমার উপরে ভরসা না করিরা এরপর দিছে আর কি মানে পোস্টটা তো তার ফলে আজকে রূপা দিয়ে আমরা বাড়ি কেমন লাগছে কাউ ভালো লাগছে খুব আর ভালো আমি লাগছে একবার তোমার নামটা নিয়েছি ও মানে আর উল্টো ওর সঙ্গে সঙ্গে তোমার নামটাই বুঝে গেছে ও ওই দিদিটা বুঝছো আমার এবার তুমি কি নামটা মনে রেখে দিয়েছিলা আমার নামটা মনে আছে আচ্ছা জনে একবার কইছে, বলছি যে রূপা দি। এই রূপা, তাহলে আমাকে রূপা, চিনো না? তখন আমি কইছি হ্যাঁ আমি তোমার চিনি তারপর আমি কইলাম মাই প্লেজার ঠিক আছে ভালো লাগলো ঠিক আছে লাইট অফ করে দিলে কেন সময় দিয়ে দিছো অনেক মানে এটা আর কিছু বলার নেই লাইটটাকে অফ করলে বলো লাইট অফ করে দিয়েছে কারণ এখানে এখানে সবাই এই তোমরা কিন্তু খারাপ দেওয়া হচ্ছে কিন্তু আদা দিতেছে হ্যাঁ লাইট দাও তাহলে সুন্দর দেওয়া যাবে এই এবার সবাই দাঁড়াই দিদিভাই দাঁড়াও দিদিভাই যদি বা এই আমাদের মেকআপ পুরো রেডি কিন্তু পরে গেছি পড়া হয় আমার মেকআপটা ভালো হয়েছে আমার মেকআপটা না ও ন্যাচারাল আমরা হচ্ছে ময়দা পাটি না ঠিক আছে আমারও ভালো লাগলো তো সবাইকে টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি ঠিক আছে দিদি ভাইয়ের মেকআপ ডান তো এবার তারপরে মেকআপ করার পরে শেষ করবো আজকে ব্লগ জানি না হ্যাঁ। শেষ করো এই যে স্ট্রাগল এইগুলো সব দিদিভাইকে এখন প্যাক করে এখন বাড়ি যেতে হবে আর এই দিদিভাইকেও এই ব্যাকগ্রাউন্ডের পেছনে যা থাকে এগুলো কিন্তু কেউই দেখে দেখায় নাকি নাম দেখাচ্ছি হাই হাই সব সবার ক্ষেত্রে দামি প্রোডাক্ট দেখা লিতেছো তো এই বেডশিট বড় গেলে কিন্তু দোষ নেই হ্যাঁ আবার হোয়াইট পেয়ে যাবে আজকে গিফট পেয়ে যাবে আজকে মানে দিদিভাইয়ের কথা হচ্ছে আজকে আমি গিফট পাবো কেন কারণ কারণ আজকে বউ সাথে নিয়েছি কারণ তোমাকে বউ ভেবে কিন্তু তোমাকে আমি তো gift বউ আর এই যে তুমি এইভাবেই যাবে তো বিয়ে বাড়ি আমি তো আসি আমি লাইট হাতে আমি এমনি সুন্দর আচ্ছা তো বলো কাকে বেশি ভালো লাগছে আমাকে না এই যে লাইট ম্যান অবভিয়াসলি আমারই সো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সুদেশ না যাক অনেক কষ্ট ওর নামটা নিতে পারলাম কেমন লাগছে ওকে তাও কিন্তু কমেন্ট করে জানাবে তো এটা যাওয়ার সময় একটা ক্লিপ লাস্টে অ্যাড করে দিলাম তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে